নিজে সুস্থ থেকে সকলকে সুস্থ রেখে যেন সমাজের সেবা করে যেতে পারে আশীর্বাদ রাখবেন। রবিবার কৃষ্ণনগরস্থিত ছাত্র সংঘে রক্তদান ও অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে কথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিধায়ক এলাকার উন্নয়নের টাকায় কিছু একটা করতে পেরে খুবই ভালো লাগছে। পাশাপাশি তিনি বলেন, রামনগর এলাকার প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত অনেক সামাজিক সংস্থা এবং ক্লাবকে অ্যাম্বুলেন্স প্রদান করেছিল, কিন্তু সেগুলি সেভাবে রক্ষণাবেক্ষণ করেনি ক্লাব এবং সামাজিক সংস্থাগুলি। ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে সরকারি টাকার অপচয় হয়, পাশাপাশি যিনি প্রদান করেছেন তার ইচ্ছার অপমৃত্যু ঘটে। আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রথম প্রদান করা অ্যাম্বুলেন্সটি জনগণের সেবায় আসবে তার আশা রাখি। পাশাপাশি এদিন তিনি রক্তদান শিবির আয়োজন করা নিয়ে বলেন, স্বেচ্ছায় রক্তদানের চাহিদা এবং যোগানের ভেতর ভারসাম্য রক্ষা করে, কাজেই সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা। প্রসঙ্গত, 12,70,000 টাকা ব্যয়ে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়েছে। অক্সিজেন সাপোর্ট সম্পন্ন এই অ্যাম্বুলেন্সটি রোগীদের পরিষেবায় খুবই কার্যকরী। এখন থেকে 24 ঘন্টায় অ্যাম্বুলেন্সটি রোগীদের পরিষেবায় নিয়োজিত থাকবে বলে জানা যায়। অ্যাম্বুলেন্স পরিষেবা হয়তো অনেক ক্ষেত্রে এটা চালু আছে, কিন্তু আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো এত উন্নত হয়েছে এবং আমাদের যতগুলি নার্সিংহোম এখানে আছে আগরতলায়, এবং আমাদের সরকারি ব্যবস্থাপনা ওয়ানজির উপরকে ফোন করলে ফোন করার সঙ্গে সঙ্গে গাড়ি চলে আসে। অ্যাম্বুলেন্সের প্রয়োজন অনেকটা কমে গেছে, তারপরেও কিছু কিছু জায়গার প্রয়োজন আছে। তো আমি বলবো, যেহেতু ছাত্রসংঘ ক্লাব আমার প্রথম বিধায়ক তহবিল থেকে আপনারা এটা নিয়েছেন, তো আমার আশা থাকবে যে জনগণের সেবায়, স্বাস্থ্য পরিষেবায়, আপৎকালীন সময় মানুষের কাজে লাগবে অ্যাম্বুলেন্স পরিষেবা। এটা একটা ভালো উদ্যোগ। দেখবেন আস্তে আস্তে সরকারি সমস্ত ব্যবস্থাপনা আপনাদের মাধ্যমে করা হবে। আমাদের সরকারও চাইছে, প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন যে সরকারি পরিকল্পনা, সরকারি কর্মসূচি সবগুলি সরকারের সম্ভব নয় একা করা। এটা সামাজিক সংস্থা, ব্যক্তিগতভাবে যারা এগিয়ে আসেন তাদের সহযোগিতায় কাজগুলি করা সম্ভব। এই পরিষেবা শুধু স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকার দেবে বা কোনো এমএলএ এমপি দেবে দায়বদ্ধতা আছে, এরকম বিষয় নয়। বিষয় আমাদের প্রত্যেকেরই কিন্তু মানুষের পাশে থাকে।